মালাই চমচম বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্রে 3 কাপ দুধ নিয়েছি। 3 কাপ দুধটাকে ফুটিয়ে আমি 1 কাপ মালাই করে নেব। দুধটা এখন ফুটে গেছে। মিডিয়াম টু হাই ফ্লেমে 10 থেকে 15 মিনিট এটাকে ফুটিয়ে মালাই করে নেব। দুধটা জাল দিয়ে আমার 1 কাপ হয়ে গেছে মালাই। এখন আমি মিষ্টির ডোটা বানিয়ে নেব। মিষ্টির ডোটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ মিল্ক পাউডার নিয়ে নিয়েছি। আর এর মধ্যে অ্যাড করব হাফ চামচ বেকিং পাউডার। দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর অ্যাড করব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে ভাবে হাত দিয়ে এভাবে মিশিয়ে নেব সমস্ত দুধের সাথে। আর অ্যাড করব একটা ছোট্ট ডিম। ডিমটা দিয়ে এভাবে হাত দিয়ে মেখে ডোটা বানিয়ে নেব। ডোটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এই ডোটা 1 মিনিট রেখে দেব সেট হওয়ার জন্য। 1 মিনিট হয়ে গেছে, মিষ্টি ডোটা সেট হয়ে গেছে। আমি এখন হাতে তেল মাখিয়ে নিয়েছি আর এভাবে মিষ্টি শেপটা দিয়ে নেব। আমার 1 কাপ গুঁড়ো দুধে এখানে 9টা মিষ্টি রেডি হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলোকে দুধে শিরায় ডুবিয়ে নেব, ফুটিয়ে নেব। এখানে আমি 500 দুধ গরম করতে দিয়েছি। দুধটা একবার ফুটে উঠলে মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেব। দুধটা ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দেব 2টো এলাইচি আর হাফ কাপ চিনি। দুধটাতে বয়েল এসে গেছে। আমি এখন গ্যাসের ফ্লেমটা আস্তে করে মিষ্টিগুলোকে ছেড়ে দেব। মিষ্টিগুলো সব ছেড়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম দিয়ে 6 থেকে 7 মিনিট এটা ফুটিয়ে নেব।
দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো দুধের মধ্যে দেওয়ার পরে ফুলতে শুরু করেছে। মাঝে মাঝে ঢাকনাটা খুলে এইভাবে মিষ্টিগুলোকে চিনির শিরায় এইভাবে আস্তে আস্তে ডুবিয়ে দিতে হবে। আর মিষ্টিগুলো দেখতেই পাচ্ছ ফুলে গেছে, কিন্তু এটা নামানোর পর এত ফোলা থাকবে না। মিষ্টিটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি অ্যাড করব সেই 1 কাপ মালাই। মালাইটা দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব। মিষ্টিটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর এটা আমি সার্ভ করে দেখাবো। ঠান্ডা হয়ে গেছে, মিষ্টিটা আমি নামিয়ে নিয়েছি। আর খুব সুন্দর হয়েছে দেখতে মিষ্টিটা। একটা কেটে দেখাই। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।